15 দফা দাবিতে আন্দোলনে নামল বনকর্মীদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের রায়গঞ্জ ও মালদা শাখা। এই ইস্যুতে সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার রায়গঞ্জে অবস্থিত বিভাগীয় বন আধিকারিকের দফতরে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের চেয়ারম্যান সুনীল কুমার ঘোষ বলেন, মোট 15টি দাবি রয়েছে তাদের। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, বর্তমানে আউটডোর স্টাফদের 24 ঘন্টা ডিউটি করানো হয়, অথচ পেমেন্ট দেওয়া হয় 8 ঘন্টার। এই নিয়ম বাতিল করতে হবে। ক্যাজুয়াল কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ না করা পর্যন্ত সারা মাসের কাজের ব্যবস্থা করতে হবে তাদের। ই বিল পেমেন্টের দাবি জানিয়েছেন তারা, অর্থাৎ কাজের বিনিময়ে তাদের সমস্ত পেমেন্ট অ্যাকাউন্টে প্রদান করতে হবে। প্রয়াত ও অবসরপ্রাপ্ত কর্মী অর্থাৎ অরণ্য সাথীদের এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। স্বচ্ছভাবে বদলির ব্যবস্থা করতে হবে। এগুলি সহ মোট 15টি দাবিতে এদিন বিভাগীয় বন ও আধিকারিকের কাছে তারা ডেপুটেশন পেশ করেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ। নিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। অবিলম্বে অনিয়মিত কর্মচারী সমস্ত পেমেন্ট দিতে হবে। আমরা 15টা দাবি নিয়ে 15টা পয়েন্টের উপর আমরা ডেপুটেশনের জন্য আজকে এসেছি। আমাদের 3:30টার সময় ডেট দেওয়া আছে। যেহেতু ইতিপূর্বে আমরা এসছি, ওনার কথা মতো তারপরে ফিরে গেছি, কিন্তু কোনো রেজাল্ট আমরা পাইনি। কি কি দাবি রয়েছে? আমাদের এখানে দাবি আছে, যেমন ছুটি ভোগের অধিকার, আউটডোর স্টাফ, মানে 24 ঘন্টা ডিউটি করানো হয়, কিন্তু 8 ঘন্টার তো পেমেন্ট হয়। 24 ঘন্টা কেন করবে ক্যাজুয়াল কর্মচারী? পার্মানেন্ট কর্মচারী তাই। অফিস কর্মচারী যারা, তারা 8 ঘন্টা কাজ করে চলে যাচ্ছে 7 ঘন্টা, আর ফিল্ডের স্টাফদের হচ্ছে 24 ঘন্টা থাকতে হবে। এটা কোন আইন? দুই হচ্ছে কত ঘন্টা, ওটাই আমরা জিজ্ঞেস করেছি, কত ঘন্টা ডিউটি সরকারি নিয়ম অনুযায়ী বলা হোক। তারপরে ক্যাজুয়াল কর্মচারীদের নিয়মিতকরণ, এবং যতক্ষণ পর্যন্ত নিয়মিতকরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সারা মাসের কাজের ব্যবস্থা। আমাদেরকে 20 দিনের পেমেন্ট দেওয়া হয়, যে 20 দিন পেমেন্ট দিয়ে তখন 30 দিন কাজ করানো হতো। সেটা আমরা আন্দোলনের ফলে সেটাকে বন্ধ করেছি। বন্ধ করে এখন হচ্ছে 20 দিন কাজ করে, আর বাদ বাকিটা কোথাও তাদের প্রয়োজন মোতাবেক নেয়, সেটা তার পেমেন্ট দেয়। ই বিল পেমেন্ট, তার মানে আমরা অ্যাকাউন্টে, হাতে পেমেন্ট চাই না, অ্যাকাউন্টে পেমেন্ট দিতে হবে। চাকরির থেকে এখন মানে রিটায়ার্ড হয়েছে, তাদেরকে 3 লাখ টাকা সরকারি আইন মোতাবেক দেওয়া হতো, সেটাকে এখন 5 লাখ হয়েছে। সেই অর্ডারটা ওদের নিয়ে আসার কথা, আমরা নিয়ে আসবো না। গভর্নমেন্ট তো বলেছে 5 লাখ টাকা তাদেরকে দিতে হবে।